আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা এবং ভবিষ্যতের জবিয়ানরা, কি খবর তোমাদের পড়াশোনার? দেখো, আজকে তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিটে পরীক্ষা দিয়েছো, অর্থাৎ চারুকলা অনুষদে, তোমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন যা দেখলাম সহজই হয়েছে। এবং আজকে ভাবলাম যে তোমাদের সাথে এই কোশ্চেনটা সলভ করি এবং তোমাদের কয়টা করে প্রশ্ন হয়েছে, কয়টা এমসিকিউ হয়েছে, তোমরা এই ক্লাস শেষে ক্লিয়ারলি জানতে পারবে। অবশ্যই আজকে এই ক্লাসে তোমাদের প্রশ্নগুলো সলভ করবে এবং তোমাদের প্রশ্নের যেই এক্সপ্লানেশন সবগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো, প্রথমে আমরা বাংলা অংশটার দেখি। বাংলা অংশটাতে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে অপরিচিতা গল্পের কোন বিষয়ের ইঙ্গিত পাওয়া যায়? অপরিচিতার বিষয়ে যৌতুক প্রথার ইঙ্গিত পাওয়া যায়। দেখো, সেখানে কল্যাণী প্রথমে তাদের এটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারো, এগুলো ব্যাখ্যা করার আর কিছু লাগে না, ব্যাখ্যা করার অপেক্ষা রাখে না। অপরিচিতা গল্পে ওই কল্যাণীর বিয়ে হয়নি কিসের জন্য? জাস্ট এই যৌতুক প্রথার জন্য, ঠিক আছে। এরপরে দেখো, এখানে নন্দন শব্দের সমার্থক শব্দ কোনটি? নন্দন শব্দের সমার্থক শব্দ হচ্ছে পুত্র, ঠিক আছে। নন্দন শব্দের সমার্থক শব্দ হচ্ছে পুত্র, আর নন্দিনী শব্দের সমার্থক হচ্ছে নারী বা কন্যা, ঠিক আছে। ছাড়পত্র কাব্যগ্রন্থটি সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি কাব্যগ্রন্থ। ছাড়পত্র, তারপরে আরও কি কি জানি ছিল, লণ্ঠন নাকি এরকম কিছু, যাই হোক। তো ছাড়পত্র হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের। তারপর হচ্ছে বিপরীত অর্থে উপসর্গের প্রয়োগ ঘটেছে কোন শব্দে? বিপরীত শব্দ, বিপরীত অর্থে। তোমরা বাংলা দ্বিতীয় পত্র 9-10-এর যদি বাংলা দ্বিতীয় পত্র বইটা দেখো, ওর মধ্যে ক্লিয়ারলি এগুলোই বলা হয়েছে। তোমাদের তো এর আগেও বলেছিলাম যে বাংলা ব্যাকরণের যারা তোমরা পড়ছো, তোমাদের সংবিধান হিসেবে তোমরা ইংরেজির জন্য এইচএসসি ইংরেজি প্রথম পত্র এবং বাংলার জন্য বাংলা ব্যাকরণ 9-10-এর যে বইটা রয়েছে সেটা তোমরা ফলো করবে। তো তার মধ্যে থেকে কিন্তু এই প্রশ্নটা এসেছে। প্রবল, নিবারণ, অবশিষ্ট আর হচ্ছে অপমান। এই যে মান, অপমান, মানের বিপরীত হচ্ছে অপমান, এই জন্য এখানে বিপরীত হিসেবে এই উপসর্গটি ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, প্রয়োগ করা হয়েছে। 5 নম্বর প্রশ্নটা দেখো, যদি সৌন্দর্য সৃষ্টি করতে পারো তবে অবশ্যই ছবি আঁকবে। এখানে কোন ধরনের বাক্য এটি? বলো। জটিল বাক্য এটি, জটিল, ঠিক আছে, জটিল বা মিশ্র বাক্য। যদি সৌন্দর্য সৃষ্টি করতে পারো তবে অবশ্যই ছবি আঁকবে। এখানে দুইটি ক্লজ বা দুইটি বাক্যাংশ একত্রিত হয়েছে এবং দেওয়া রয়েছে এই যে সাবঅর্ডিনেট কনজাংশন যেগুলোকে আমি বলি, সেইগুলো কিন্তু এখানে প্রয়োগ করা হয়েছে। তোমরা ইংরেজিতে যারা ভালো পারো তারা কিন্তু এটা বুঝবে যে যদি এখানে ইফ দ্বারা যুক্ত করা হয়েছে এবং যদি একটার উপর আরেকটা নির্ভরশীল, যদি এটা করো তাহলে এটা হবে, এরকম হইলে সেটা হয় জটিল বা মিশ্র বাক্য। মানুষ, 6 নম্বর প্রশ্ন, মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম, কার বক্তব্য? এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের মানুষ কবিতা থেকে আমরা দেখতে পারি। আচ্ছা, আলপনা শব্দটি কোন শব্দ থেকে এসেছে? আলপনা শব্দটি সংস্কৃত থেকে এসেছে। সংস্কৃত আলিম্পনা অথবা আলিম্পানা এরকম একটা শব্দ থেকে আলপনা শব্দটা এসেছে, ঠিক আছে, যেটা সংস্কৃত শব্দ। গ্রাফিতি কি? গ্রাফিতি হচ্ছে এখানে দেয়াল লিপি। গ্রাফিতি হচ্ছে দেয়াল লিপি, দেয়ালে যেটা আউট করা হয়। দেখবা যে এই শব্দটা নেওয়া হয়েছে এই যে 5ই আগস্টের যে গণহত্যা হইল, জুলাই গণহত্যা, জুলাই অভ্যুত্থান, এর পরবর্তীতেই কিন্তু এই গ্রাফিতির পরিচিতি চারদিকে ছড়িয়ে গিয়েছে এবং এইখান থেকে কিন্তু এই গ্রাফিতি শব্দটি আমরা পেয়ে থাকি, খুব কমন একটা শব্দ। এবং এটা দ্বারা কি বুঝি? ওই যে দেয়ালের মধ্যে যেটা আর্ট করা থাকে, ওই যে হাউন আঙ্কেলের ছবি, তারপরে হচ্ছে তোমার অন্যান্য যে আমাদের সার্কাস্টিক যেই ব্যক্তিবর্গ আছে, রাজনৈতিক ব্যক্তিবর্গ, তাদের কিন্তু ছবি আর্ট করা হয়ে থাকে দেয়ালের মধ্যে, তোমরা দেখতে পারো, ঠিক আছে। আরও অনেক কিছুই আছে, যেইটাই দেয়ালের মধ্যে আর্ট করা হবে সেটাই গ্রাফিতি, ঠিক আছে। সাধারণ জ্ঞান প্রশ্নটা আমরা একটু দেখি। প্রথম বৃক্ষরোপণ চিত্রকর্মটি কোন শিল্পীর আঁকা? সেটা হচ্ছে এস.এম. সুলতান। এস.এম. সুলতানের আর্ট করা হচ্ছে প্রথম বৃক্ষরোপণ। বাংলাদেশের ছাপচিত্র শিল্পের পথিকৃৎ
কোন শিল্পী? ছাপচিত্রের জন্য এই যে শফিউদ্দিন আহমেদ, তিনি হচ্ছে ছাপচিত্র, এই যে ছাপ দিয়ে যেই চিত্রশিল্পী করা হয় সেটা হচ্ছে এই শফিউদ্দিন আহমেদের। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন দেখো, নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার রচনা আছে এই যে অবরোধবাসিনী, মতিচুর। ঠিক আছে, এটা হচ্ছে এই বেগম রোকেয়ার রচনা। গাজীপুরের চৌরাস্তায় জাগ্রত চৌরঙ্গি, এটা কিসের ভিত্তিতে নির্মাণ করা হয়েছিল? মুক্তিযুদ্ধের ভিত্তিতে। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ কে? নভেরা আহমেদ হচ্ছে আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ। তারপরে কিউবিজম ধারার চিত্রশিল্পী হচ্ছে পাবলো পিকাসো হচ্ছে কিউবিজম ধারার চিত্রশিল্পী। তোমরা যেখানেই সার্চ করবে সেখানেই পাবে এগুলো। এই কোশ্চেন কেউ যদি ভুল প্রমাণ করে দেখাইতে পারো, অবশ্যই তার জন্য পুরস্কার আছে। আবু সাইদ কত তারিখে শহীদ হন? 16ই জুলাই। বিভিন্ন জায়গায় দেখবা 17ই জুলাই দেওয়া আছে, বিশেষ করে 9-10-এর নতুন যে বই রয়েছে সেখানে কিন্তু এটা ভুল দেওয়া আছে, এটা অবশ্যই 16ই জুলাই হবে। এই জানোয়ারকে হত্যা করতে হবে পোস্টারটির রচয়িতাকে, চিত্রটি কার আঁকা? এটা হচ্ছে কামরুল হাসানের চিত্র হচ্ছে এই জানোয়ারকে হত্যা করতে হবে। এরপরে আমরা ইংরেজি প্রশ্নটা একটু দেখি। ইংরেজি প্রশ্নের মধ্যে কনজারভেটিভ, এখানে বলছে যে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য 4 অল্টারনেটিভস। এখানে 4 যে 4টা অপশন দেওয়া রয়েছে, 4টা অপশনের মধ্যে থেকে তোমাকে এখানে করতে হবে এই অল্টারনেটিভস, অর্থাৎ তোমরা এখন এইখানে তোমাদের প্রশ্ন যে আমরা সিনোনিম অ্যান্টোনিম পাবো, তা থেকে অল্টারনেটিভস কী জিনিস? অল্টারনেটিভ মানে হচ্ছে একটা ওয়ার্ডের বদলে যদি আর একটা ব্যবহার করা যায় তাহলে সেটা অল্টারনেটিভ হয়, এবং সেটা দ্বারা বোঝাচ্ছে সিমিলার ওয়ার্ড বা সিনোনিম। কনজারভেটিভ মানে রক্ষণশীল, এই অর্থোডক্স মানে হচ্ছে রক্ষণশীল, ইনোভেটিভ মানে হচ্ছে নতুন কিছু, লিবারেল মানে হচ্ছে স্বাধীন কিছু, টিমিড মানে হচ্ছে খুবই ধীরগতি বা শান্তশিষ্ট এরকম কিছু, আর অর্থোডক্স মানে হচ্ছে কনজারভেটিভস। প্লুরাল ফর্ম অফ ফিনোমেনন তোমরা এটা পাবে, ফিনোমেনন শব্দের হচ্ছে ফিনোমেনা। ঠিক আছে, ফিনোমেনা কোথায় আছে? এই যে সি নাম্বারে আছে ফিনোমেনা। প্লুরাল ফর্ম অফ হাফ, তোমরা দেখবে যে যেগুলো সিঙ্গুলার ওয়ার্ড রয়েছে সেগুলো যদি শেষে এফ থাকে তাহলে সেটাকে প্লুরাল করতে গেলে সেখানে VES আনতে হয়। হাবস, ঠিক আছে, কি আনবা? হাবস কোথায় আছে? VES কোথায় আছে? এই যে ডি নাম্বারে আছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। 4 নম্বর প্রশ্নটা, উইচ অন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজেস অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টর? এখানে তোমাদের একটু হার্ড কোশ্চেন এসেছে। 4 নম্বর প্রশ্নটা দেখো, হয়তো স্ক্রিন শেয়ারের যে আমার স্ক্রিন শেয়ার করা হয়েছে এখানে রেশিওটা তোমাদের সঠিকভাবে নাও পেতে পারো, তারপরে তোমরা একটু জুম করে দেখবে। দেখো এ নাম্বার অপশনটাতে বলা হয়েছে লেজার ইজ দ্য মুভমেন্ট অ্যাজ এ ম্যান টোটালি ইজ ফ্রি ফ্রম হিজ ওয়ার্ক। এটা লেজার হচ্ছে অবসর সময়, হচ্ছে এমন একটা সময় যে সময় মানুষ কাজ থেকে অবসর বা বিরত থাকে বা এরকম কিছু। আচ্ছা, এটা এখানে অ্যাজ না হয়ে হয়েন হবে, যখন। ঠিক আছে, একটা সময় বোঝাচ্ছে সেহেতু এখানে হয়েন হবে, অ্যাজ হবে না, সেজন্য এ নাম্বার বাদ। বি নাম্বারে বলা হয়েছে ইট ইজ টাইম সিন্স এ ম্যান ইজ। আচ্ছা, সিন্সের পরে সবসময় ভার্বের পাস্ট ফর্ম আসে, ভার্বের পাস্ট ইনডিফিনিট ফর্ম আসে, তো সেই জন্য এখানে ইজ হবে না, এখানে ওয়াজ হলে সেটা সঠিক হতো। সেন্টেন্সে ভুল, এখানে কানেক্টর হিসেবে এটা সঠিক হতে পারতো। ঠিক আছে, এই জন্য বি নাম্বার ভুল। সি নাম্বারটা পরে দেখি, ডি নাম্বারটা দেখি আগে। ডি নাম্বারটাতে প্রথমেই অর দিয়ে শুরু হয়েছে, আমরা জানি যে অর অ্যান্ড, তারপর হচ্ছে ইয়েট, তারপরে বাট, এগুলো হচ্ছে তোমার কোঅর্ডিনেটিভ কনজাংশন, এবং এইগুলো দুইটা স্বাধীন ক্লজকে, দুইটা সিম্পল সেন্টেন্সকে একত্রিত যুক্ত করে। তো সেই জন্য এখানে দেখো অরের সামনে যেরকম একটা ক্লজ থাকবে পিছনে সেরকম একটা ক্লজ থাকবে, অরের সামনেই কোনো ক্লজ নেই, দেখো অরের সামনে কোনো ক্লজ নেই, অর দিয়ে শুরু হয়েছে এবং পরে একটা ক্লজ দেওয়া আছে, যার কারণে ডি নাম্বার ভুল। সি নাম্বারটা হবে, সি নাম্বারটা কন্ডিশনাল সেন্টেন্স ফলো করে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স শুরু করে ধরে এখানে এই সি নাম্বার কোশ্চেনটা করা হয়েছে, তোমরা এটা দেখতে পারো। আচ্ছা, 5 নাম্বার এটা দেখো, রবিন ট্রাভেল ড্যাশ ট্রেন ইয়েস্টারডে, গতকাল রবিন ট্রেনে ভ্রমণ করেছে। আচ্ছা, যখন ভ্রমণ অর্থে আমরা ট্রাভেল ব্যবহার করব তখন সেটার পরে হচ্ছে যে প্রিপারেশন আসবে সেটা হচ্ছে বাই বাস, বাই ট্রেন, ট্রাভেল বাই বাস,
জার্নি বাই বাস, ঠিক আছে। এগুলো যখন বাই আসবে, মনে করো যে কোনো ট্রেন বা বাসের দ্বারা আমরা ভ্রমণ করব, তখন এটা বাই আসবে, ট্রাভেল বাই আসে, ঠিক আছে। আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন্ড ক্লজ, এই যে এখানে ক্লজ, এটা একটু তোমাদের জন্য হার্ডার হবে তুলনামূলকভাবে, তবে খুব বেশি কঠিন না, তোমরা জাস্ট ক্লজের ধারণা রাখলেই কিন্তু এটা পারবে। খুব সহজ কোশ্চেন এসেছে। দেখো 6 নম্বর কোশ্চেনটাতে বলা হয়েছে হোয়াট উই অ্যাচিভ ইনওয়ার্ডলি উইল চেঞ্জ আউটার রিয়েলিটি। বলছে যে দেখো হোয়াট উই অ্যাচিভ ইনওয়ার্ডলি উইল চেঞ্জ আউটার রিয়েলিটি। এখন দেখো উইল চেঞ্জ হচ্ছে একটা ভার্ব, ভার্বের সামনের অংশ হচ্ছে সাবজেক্ট, পরের অংশ অবজেক্ট বা এক্সটেনশন থাকে। এখন উইলের সামনে সাবজেক্টের জায়গায় যেই ক্লোজই থাকুক না কেন সেটা নাউন ক্লোজ হয়, সেজন্য এখানে এ নাম্বার সঠিক উত্তর, এ নাম্বার হবে নাউন ক্লোজ। 7 নম্বর প্রশ্ন শি গট ড্যাশ হার কার। এই যে দেখো গাড়ি, এখানে এরপরে বলছে যে অ্যান্ড ড্রপ অফ, সে গাড়ি চালিয়েছে। এইখানে বলেছে শি গট এট ইনটু অ্যাক্রস উইথ, এর কী হবে? অবশ্যই ইনটু হবে, কারণ দেখো যে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে সেখানে ইনটু আনতে হয়। আমরা অনেক সময় ব্যবহার করি না যে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, ইংলিশ টু ইংলিশ, ট্রান্সলেট ইংলিশ ইনটু বেঙ্গলি, এরকম একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে আমরা ইনটু ব্যবহার করি। আচ্ছা, তো এখানে ইনটু কেন আনবো? শি গট, দেখো এগুলো হচ্ছে যখন তুমি শব্দমূল ধরতে পারবে বা একটু অর্থটা বুঝতে পারবে, তখনই এগুলো করা খুব সহজ হবে। তো যেহেতু তোমাদের অ্যাডমিশনের সময় অনেক বেশি সময় পাবে না, সেই জন্য তোমাদের এইগুলো খুব শর্টকাটে বুঝতে হয়। তো এখানে দেখো ইনটু ব্যবহার করা হচ্ছে যে গাড়ির বাইরে থেকে ভিতরে যাচ্ছে, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাচ্ছে, সেই জন্য ইনটু হবে। এবং আমরা জানি যে গাড়ির মধ্যে যখন প্রবেশ করা, রুমের মধ্যে প্রবেশ করা, তখন রুমের থেকে বের হচ্ছে, এমন হচ্ছে, এইখানে আমরা ইনটু ব্যবহার করি এক মাধ্যম থেকে অন্য মাধ্যম, ঠিক আছে। তো সেই জন্য এখানে শি গট ইনটু হার কার অ্যান্ড ড্রপ অফ, ঠিক আছে, এটা হবে। আরেকটা হচ্ছে আইডেন্টিফাই দ্য, আমি আর বাকি অপশনগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি না। বাকি অপশনগুলো যেমন এখানে অ্যাট হচ্ছে স্থান বোঝাবে, ছোট সংখ্যা বা স্থান বোঝাবে, তারপর হচ্ছে অ্যাক্রস কোনো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বোঝাবে, উইথ মানে তো সাথে, এটা তোমরা বুঝো, গাড়ির সাথে যাচ্ছে এরকম তো হবে না, এবং ড্রাইভ আপ। যাই হোক, দেখো আইডেন্টিফাই দ্য ইনফর্মাল গ্রিটিং, এখানে ইনফর্মাল কোনটি? ফর্মাল, ইনফর্মাল তোমরা অবশ্যই জানো যে ফর্মাল হচ্ছে অফিসিয়াল কাজে আমরা ব্যবহার করি ফর্মাল শব্দ বা বাক্য, এবং ইনফর্মাল হচ্ছে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন, এগুলোর মধ্যে যখন আমরা ফর্মাল হাসি ঠাট্টার মধ্যে আমরা অনেক কিছু করি না, অনেক ভাষা ব্যবহার করি, সেটা হচ্ছে ইনফর্মাল। এখানে হাউ ডু ইউ ডু, তুমি কি করো, এটা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ। হাউ আর ইউ, এটা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ। তারপর এখানে গ্রিটিংস, এটা হচ্ছে ফর্মাল ওয়ার্ড, গ্রিটিং ফর্মাল ওয়ার্ড। এখানে বলছে হিয়া, এটা হচ্ছে ইনফর্মাল। হিয়া এই এরকম, বাংলা হচ্ছে আমরা বলি না এই হোয়াটসঅ্যাপ, এই ব্রো হোয়াটসঅ্যাপ বলি না, তো সেটা হচ্ছে তোমার ইনফর্মাল। আর এখানে এই যে হিয়া ব্যবহার করেছে, এটা হচ্ছে ইনফর্মাল, ঠিক আছে। তো তোমাদের এখানে ইংরেজি হচ্ছে 8টা প্রশ্ন, বাংলা 8টা প্রশ্ন এবং সাধারণ জ্ঞান 8টা প্রশ্ন। আশা করব যে তোমরা সব প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পেরেছো। কয়টা তোমরা তোমাদের সঠিক উত্তর কয়টা হয় আমার এই ক্লাসের পরে, যে কয়েকটা সঠিক উত্তর তোমরা পাবে বা হবে, তোমরা কমেন্টে আমাকে জানাবে যে তোমাদের এই কয়টা উত্তর তোমরা করতে পেরেছো। এবং তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে ইনশাআল্লাহ সেই দিন। আজকে যেহেতু তোমাদের পরীক্ষা হলো, সেই ক্যাম্পাসে যেতে পারিনি, তোমাদের সাথে দেখাও হয়নি। ইনশাআল্লাহ নেক্সটে তোমাদের ব্যবহারিক পরীক্ষা এবং অন্যান্য ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের সাথে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ 14-15 তারিখে। তো সেই পর্যন্ত ভালো থেকো, এবং পরবর্তী ক্লাসের তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।